আমাদের অনেক সময় এমনটা হয় যে কোনো একটা কাজ করতে করতে একঘেয়েমিতে এসে যায়, অথবা কোনো দিন কিছুই করতে ভালো লাগে না। সাধারণত আমরা এমন পরিস্থিতিতে কাজে ঢিল দিয়ে দিই অথবা একদমই কাজ বন্ধ করে দিই, আর এটা খুব সাধারণ ব্যাপার। কিন্তু আপনি যদি জীবনে অসাধারণ সাফল্য অর্জন করতে চান, তবে আপনাকে এই বাধাটাকে জয় করতে হবে। আপনি হয়তো ঠিক করেছেন আগামী 1 বছরে আপনার বিজনেসকে বা আপনার ক্যারিয়ারকে নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে যাবেন, এবং তার জন্য প্রতিদিনের একটা পরিকল্পনাও করেছেন। কিন্তু আপনি যেহেতু একজন মানুষ, তাই মাঝে মাঝে ক্লান্তি বা একঘেয়েমি হতেই পারে। এতে করে কাজে একটু ঢিল পড়েই যায়। কাজ করতে ভালো না লাগলে কি আর কাজে মন বসে? কিন্তু আপনাকে যদি সাধারণ মানুষের চেয়ে বেশি সাফল্য অর্জন করতে হয়, তবে আপনাকে সাধারণ মানুষের মতো হলে চলবে না। একজন সাধারণ মানুষ যখন ক্লান্তি বা একঘেয়েমির কারণে কাজ থেকে দূরে চলে যায়, তখন আপনাকে সেই কাজে আরো বেশি মনোযোগ দেওয়ার চেষ্টা করতে হবে। মন না চাইলেও কাজ করে যেতে হবে। মাঝে মাঝে এমন সময় আসবে যখন মনে হবে এইসব করে লাভ কি। এই নেগেটিভ কথাটা সবার মাথাতেই আসে। কাজ করতে করতে যখন একঘেয়েমি চরম সীমায় পৌঁছে যায়, তখন ব্রেন চায় কাজ থেকে একটু দূরে সরে যেতে। বিশেষ করে আপনি যখন কোনো লক্ষ্য পূরণের উদ্দেশ্যে কাজ করেন, আপনাকে অনেক খাটতে হচ্ছে কিন্তু কোনো রকম রেজাল্ট পাচ্ছেন না, তখনই আপনার মাথার ভিতরে এই কথাটা ঘুরপাক খেতে থাকে। যে কোনো বড় লক্ষ্য পূরণের শুরুতে এমনটা হওয়া খুবই স্বাভাবিক। একটা কাজ শুরু করলে একটা সময় পর্যন্ত তেমন কোনো রেজাল্ট পাওয়া যায় না। এটা প্রত্যেক সফল মানুষই জানে, কারণ তাদের প্রত্যেকেরই এই এক্সপিরিয়েন্স আছে। আর এই সময়টাতে কাজের আগ্রহ একদম শূন্যে নেমে আসে, আর মনে হতে থাকে যে কাজটা করে কোনো লাভ নেই, শুধুই এত কষ্ট করা। এই সময়টাতেই মানুষ হাল ছেড়ে দেয়। আপনাকে মনে রাখতে হবে যে এটা একটা ফাঁদ, আর এই ফাঁদে একবার আটকে গেলে একটা দিনের কাজ তো বটেই, পুরো একটা পরিকল্পনাও নষ্ট হয়ে যেতে পারে। তাই যখনই এমন কথা মনে হবে, জোর করে হলেও কাজ করে যান। হয়তো একটু ফ্রেশ হওয়ার জন্য কয়েক মিনিটের বিরতি নিন বা একটু এন্টারটেনমেন্ট করুন, তবে কাজ কোনোভাবেই বন্ধ করবেন না। পজিটিভ মানুষদের মনেও নেগেটিভ চিন্তা আসে, কিন্তু সাধারণ মানুষের থেকে তাদের পার্থক্য হলো তারা এই সব চিন্তাকে দূরে সরিয়ে নিজের লক্ষ্য অর্জনে কাজ করে যায়। কাজের থেকে কাজের অভ্যাসকে বেশি ইম্পর্টেন্ট মনে করুন। আপনার হাতের লেখা অসাধারণ, বা মার্কেটিংয়ে আপনার দারুণ নলেজ আছে, তো আপনার এই নলেজ ও ট্যালেন্টকে কাজে লাগিয়ে সাফল্য অর্জন করতে হলে আপনাকে রেগুলার এগুলোর চর্চা করতে হবে, এবং এগুলোকে কাজে লাগিয়ে আপনাকে এমন কিছু বানাতে হবে যা মানুষের কাজে লাগে এবং আপনাকে সাফল্য এনে দেয়। কিন্তু আপনি যদি মাসে 1 দিন বা 2 দিন একটু লেখালেখি করলেন বা অন্য কিছু করলেন, তাতে আপনার কোনো ধরনের সাফল্য আসবে না। এমনকি আপনি বর্তমান পৃথিবীর সবচেয়ে অসাধারণ রাইটার, আর্টিস্ট বা অন্য যাই হন না কেন, নিয়মিত কাজ না করলে আপনার ট্যালেন্ট আপনাকে সাফল্য এনে দেবে না। সফল হতে গেলে যে কোনো একটা বিষয়ে আপনাকে দক্ষ হতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু দক্ষতার চেয়েও গুরুত্বপূর্ণ সেই দক্ষতার চর্চাকে একটা নিয়মিত অভ্যাসে পরিণত করা। লক্ষ্য অর্জনের পথে অবিচল থাকাটাই সবচেয়ে কঠিন কাজ। আপনি যখন প্রতিদিন আপনার লক্ষ্য অর্জনের জন্য কাজ করবেন, তখন স্বাভাবিকভাবেই কোনো দিন কাজ করতে ভালো লাগবে, আবার কোনো দিন লাগবে না। কোনো দিন আপনি দারুণ কাজ করবেন, আবার কোনো দিন কাজ একদমই ভালো হবে না। এটা খুবই স্বাভাবিক যে প্রতিটা দিন একরকম হবে না, কিন্তু কাজ যেমনই হোক আপনাকে প্রতিদিন কাজটা করতে হবে। আপনি হয়তো সব সময় কাজের ফলাফলকে কন্ট্রোল করতে পারবেন না, কিন্তু আপনি চাইলে প্রতিদিন আপনার দক্ষতাকে প্র্যাকটিস করতে পারবেন। আসলে এই অভ্যাসই বড় বড় সাফল্য আনার পিছনের প্রধান একটা কারণ। আপনার সেরা কাজটা সবচেয়ে খারাপ দিনটাতে বার হয়ে আসতে পারে। আপনি কখনো বলতে পারবেন না যে কোন দিনটাতে আপনি আপনার সেরা পারফরমেন্সটা দিতে পারবেন। আপনি যখন অভ্যাসের বশে প্রতিদিন একটা কাজ করার মানসিকতা বানিয়ে ফেলতে পারবেন, আর যাই হোক বা কাজ যেমনই হোক, এই সব ব্যাপার মাথা থেকে ঝেড়ে ফেলে কাজটা করতে থাকবেন, তখনই আপনার ক্রিয়েটিভিটি সবচেয়ে সেরা পর্যায়ে চলে যাবে। অভ্যাস ও দক্ষতা আপনার নিজের একটা অংশ হয়ে যাবে। আর এমনটা হলে যে দিনটাতে আপনার কাজ করতে ইচ্ছে করবে না, সেই দিনটাতেও আপনার সেরা কাজটা বার হয়ে আসতে পারে। সব সময় খুব বেশি সিরিয়াস হয়ে কাজ করবেন না, তাতে আপনার মাঝ থেকে ক্রিয়েটিভিটি নেই হয়ে যেতে পারে। তাই মাঝে মাঝে শুধুমাত্র অভ্যাসের বশে কাজ করুন। যদি মনে হয় আজ কাজ করলে কাজ ভালো হবে না, তবুও কাজ করুন। দেখা যাবে হয়তো এই খারাপ দিনটাতেই আপনার জীবনের সেরা কাজটা বার হয়ে এসেছে। আরও একবার বলছি, কাজের থেকেও কাজের অভ্যাসটা বেশি জরুরি। পৃথিবীতে আর্টিস্ট, ফিজিসিস্ট, সায়েন্টিস্টদের কোনো অভাব নেই, আর এগুলো হতে গেলে মিনিমাম একটা লেভেলের নলেজ, ট্যালেন্ট ও পড়াশোনার প্রয়োজন হয়।
সাধারণ বা গড়পড়তা মানুষ এগুলো হতে পারে না, কিন্তু এদের মধ্যে থেকেও সবাই কিন্তু নোবেল পুরস্কার পায় না। অসাধারণ অর্জনের জন্য একটু বাড়তি চেষ্টা, একটু বাড়তি মনোযোগের প্রয়োজন হয়। একজন নোবেল উইনার রিসার্চারের সহকর্মীরা যখন বেড়াতে যায় বা অন্য কোনোভাবে সময় কাটায়, তখন সেই রিসার্চার তখনও তার ল্যাবে বা লাইব্রেরিতে সময় কাটায়। হয়তোবা তারও ইচ্ছে করে সহকর্মীদের মতো একটু বিলাসী সময় কাটাতে, কিন্তু তার লক্ষ্যের প্রতি টান তাকে কাজে আটকে রাখে। এই একটু বাড়তি চেষ্টা, মন না চাইলেও কাজ করার অভ্যাস গুডকে গ্রেটে পরিণত করে। হ্যাঁ, এই কাজটা মোটেও সহজ নয়। নিজের মানসিক শক্তি এবং কখনো কখনো শারীরিক শক্তির চরম পরীক্ষা দিতে হয়, কিন্তু দিন শেষে এটাই আপনাকে অন্যদের থেকে অনেক বেশি উচ্চতায় নিয়ে যাবে। যেই দিনটাতে আপনি সবচেয়ে বেশি কষ্ট করবেন, বুঝে নেবেন সেই দিনটাতে আপনি আপনার নিজেকে ছাড়িয়ে গেলেন। অসাধারণ সাফল্য সাধারণ মানুষের কাজের লিমিটের ঠিক অপর পাশেই অপেক্ষা করে। সাধারণ মানুষ যেখানে থেমে যায়, অসাধারণ মানুষের যাত্রা সেখান থেকে শুরু হয়। এভাবে কাজ করলে প্রতিবার আপনি নিজের লিমিটকে একটু একটু করে ছাড়িয়ে যাবেন। অনিচ্ছা সত্ত্বেও নিজের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে কাজ করে যাওয়া আপনাকে একজন সাধারণ মানুষের থেকে অসাধারণ মানুষে পরিণত করবে। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানান। আপনার প্রতিটা মতামতই আমাদের জন্য মূল্যবান। আর যদি মনে হয় ভিডিওটা সত্যিই মানুষের কাজে লাগবে, তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। এমন আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। সাফল্যের পথে প্রতিটা স্টেপসে আমরা আপনার সাথে আছি। আজ এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিওয়।